নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। গত বছর 5ই আগস্টের ছাত্রদের একটি গণ আন্দোলনের পর থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতের উদ্দেশ্যে পালিয়ে যান। সেই দিন ক্ষুদ্র জনতা এবং ছাত্রদের হাত থেকে বাঁচার জন্য তিনি তার ছোট বোন শেখ রেহেনার সঙ্গে নিয়ে একটি বিমানে চড়ে নিরাপদে আশ্রয় খুঁজে ভারতে পালিয়ে যান। সর্বোচ্চ আশ্রয়ের বিষয় হলো শেখ হাসিনা যে সামরিক বিমানে পদত্যাগ করেন সেই বিমানের বিশেষ কোনো তথ্য কারোর কাছে ছিল না। তার নিরাপত্তার জন্য এই ভারতীয় ফ্লাইটের তথ্য গোপন রাখা হয়েছিল। দেশের একটি শীর্ষস্থানীয় এবং সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 5ই আগস্ট বিকেলে 3টা 9 মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পশ্চিমে অবস্থিত বঙ্গবন্ধু বিমানঘাঁটি থেকে শেখ হাসিনা বহনকারী বিমানটি উড়ে যান। বিমানে পাইলট হিসেবে আকাশে উঠে পড়েন এবং সেই সময় বিমানে বিভিন্ন লোকেশন সেটিও বন্ধ রাখা হয় এবং কেউ বুঝতে পারেনি বিমানটি কোথায় যাচ্ছে এবং কোথায় অবস্থান করবে। ইসি থেকে প্রাপ্ত পাইলট একটি কপিতে দেখা যায় সেদিন শেখ হাসিনা বিমানটি 20,000 ফুট উপরে উড়ছিলেন। বিমানের অবস্থান, নাম, উচ্চ গতি এবং লোকেশন দেখা সেটি বন্ধ রাখা হয়েছিল যতক্ষণ না বিমানটি ভারতে পশ্চিম আকাশে প্রবেশ করে। বিমানটিতে ঝুঁকি এড়াতে এই কৌশল অবলম্বন করা হয়। যখন বিমানটি ঢাকা কলকাতা রোডে একটি নিরাপদ অবস্থানে পৌঁছিয়ে যান তখন ট্রান্সিট ও স্বয়ংক্রিয় লোকেশনটি চালু করা হয় এবং সেখান থেকে একটি রাডারে দৃশ্যমান হয়ে ওঠে। ঢাকা বিমানবন্দর রাডার স্কেল অনুযায়ী বিমানবন্দরটি প্রথম কলকাতার দিকে রওনা হয়। পরে তার পথটি পরিবর্তন করে ভারতের রাজধানী দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে গজারিয়াবাদের এরিয়ার দিকে সেখানেই অগ্রসর হতে থাকে। বিশেষজ্ঞর মতে বলছে সরাসরি দিল্লির দিকে না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাওয়ার কারণ হচ্ছে বিমানটি যে যত দ্রুত সম্ভব বাংলাদেশের সীমান্ত অতিক্রম করতে পারে। সংবাদ মাধ্যমে আরও জানা যায় শেখ হাসিনা এবং শেখ রেহেনার ফ্লাইটটি এসএম সদস্যতে কেউ সেদিন ঢাকা ছাড়ার আগেই ইমিগ্রেশন সম্পূর্ণ করেনি। সেদিন বিমানে উপরে ওঠার সময় এটিআরপি টাওয়ার অবস্থিত বাংলাদেশি বিমান থেকে এটিকে কন্ট্রোল করবে বলা হয়েছিল। আমি দেখছি একটি ফোর্স এবং পাইলট উড়ে যাচ্ছে, কিন্তু তখন আমরা জানতাম না এই বিমানটিতে কে ছিলেন। এদিকে ঢাকা থেকে উড়ে বিমানে সফলভাবে চোখ এড়িয়ে ভারতের আকাশে প্রবেশ করে এবং সারা যাত্রাপথ ভারতের ট্রান্সিট কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করতে থাকে। পরে 6টা 15 মিনিটে বিমানটিতে অবতরণ করে। এরপর শেখ হাসিনা ভারতের উত্তরাখণ্ডে ভারত সরকারের একটি নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে এসআই সদস্য এবং ফ্লাইটটি বাংলাদেশে ফিরে আসেন। এভাবেই বাংলাদেশ থেকে টানা 17 বছর ক্ষমতায় ধরে রাখা স্বৈরাচারী জনগণ থেকে পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।